আজ দরগা খানেকায় আগুন দিয়েছে। আজ বৈষম্য বিরোধী সমন্বয়ক সহ সেনাবাহিনী সহ রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দুষ্কৃতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। কখনো আমার পার্বত্য অঞ্চল মায়ানমার দখল করতে চায়, কখনো আমার কক্সবাজার সেন্ট মার্টিনে কেউ বসতে চায়। এই বাংলাদেশকে যদি কেউ কলোনি বানাতে চায়, বিদেশি শক্তিকে নাশক করতে ইমামে আহলে সুন্নাতের সৈনিকরা আবার মাঠে নামতে প্রস্তুত আছে। আমরা আমার বাংলার সার্বভৌমত্ব রক্ষায় জান দিতে প্রস্তুত আছি। 2-3 নম্বর, এই বাংলায় ইসলাম এসেছে শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়া থেকে। এই বাংলায় ইসলাম এসেছে দরগা খানেকা থেকে। আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আফসোসের বিষয় আমরা বৈষম্য যুক্ত বাংলাদেশ খুঁজে পাচ্ছি। আজকের এই মঞ্চ থেকে যেইভাবে আবু সাইদ মুগ্ধ সহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার যেমনি ভাবে চায়, এই শোকাবহ আগস্টে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার করতেই হবে। 2 নম্বর, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কখনো অন্য রাষ্ট্রের চাইতারা চলে, কখনো আমার পার্বত্য অঞ্চল মায়ানমার দখল করতে চায়, কখনো আমার কক্সবাজার সেন্ট মার্টিনে কেউ বসতে চায়। এই বাংলাদেশকে যদি কেউ কলোনি বানাতে চায়, বিদেশি শক্তিকে নাশক করতে ইমামে আহলে সুন্নাতের সৈনিকরা আবার মাঠে নামতে প্রস্তুত আছে। আমরা আমার বাংলার সার্বভৌমত্ব রক্ষায় জান দিতে প্রস্তুত আছি। 2-3 নম্বর, এই বাংলায় ইসলাম এসেছে শাহজালাল শাহপরান 360 বারে আউলিয়া থেকে। এই বাংলায় ইসলাম এসেছে দরগা খানেকা থেকে। যারা আজ দরগা খানেকায় আগুন দিয়েছে, আজ বৈষম্য বিরোধী সমন্বয়ক সহ সেনাবাহিনী সহ রাষ্ট্রপ্রধানদের কাছে আমাদের অনুরোধ থাকবে, দুষ্কৃতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। 4, যেই সব মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিবের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, মানসিক ভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, আজ বৈষম্য বিরোধী এই আন্দোলনের সুফল যেখানে পাওয়ার কথা, সেইখানে সুফি ঘরানার ইমাম খতিব মুয়াজ্জিন নির্যাতিত হয়েছে। আমরা মাননীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি, জাতীয় ইস্যু প্রোগ্রামেও আমরা বলেছি, এই বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশে যার যার মতাদর্শ সে স্বাধীনভাবে পালন করবে। আমি তাদের মসজিদে হামলা করব না, তারা আমার মসজিদে হামলা করার কোনো অধিকার নাই। কোরআন সুন্নাহ দলিলের আলোকেই আমরা দাওয়াত দিব। গ্রহণ করা পাবলিকের কাজ, কিন্তু বাঁধা দেওয়া এজিদি কাজ। এই এজিদি কাজ শাহজালালের জমিনে কখনো চলতে পারে না। 6 নম্বর, 90% মুসলমানের দেশে কেউ যদি দয়াল নবীর শানে বেয়াদবি করে, অবশ্যই তার ব্যাপারে ফাঁসি কার্যক্রম করতে হবে। এরপরে আজ সর্বস্তরের সুন্নি জনতার প্রোগ্রাম আমরা জানিয়ে দিতে চাই, হুসাইনি সৈনিকরা এক ছিল, এক আছে, এক থাকবে। আমাদের আকাবের হুজুর আল্লামা সুলাইমান আনসারী কদমহু আলা আইনি ওয়ারাসি, আবুল ফারা মুদ্দাসিল্লুল আলী সহ সকল আকাবেরের কদমে হাত রেখে আমরা বলতে চাই, আপনারা ডাক দেন, মাঠে রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম।